আমাদের পানির সমস্যা মনে করেন 1 মাস পর পরে পানির সমস্যা। সিটি কর্পোরেশন নেওয়ার পর থেকে আমাদের পানির সমস্যা। আমরা পারে যে ওই অমুরার্থে পানি আনি, কেউ আত্মীয় স্বজন বাড়িতে পানি, বিভিন্ন জায়গাতে ভ্যান গাড়িতে পানি আনি। আমাদের এই নবগঞ্জে পানির ওয়াসার থেকে পানি আমরা কোনোদিনই পাই না। মাসের মধ্যে যদি 15 দিন পাই তবেই পানি বন্ধ হয়ে যায়। কিন্তু বিল কতটা ঠিক হই না সরকারে, পানি আমরা পাই না। পানির কষ্ট করি অনেক হই, অনেক মনে করেন ওই গাঙ্গের থেকে পানি আনি, পোলার জাতা গলতে পানি আনাই তো খাইতে হয়, তো গোসল করতে না 3 দিন 4 দিন হয়ে যায়। না অজুকরণের পানি, না গোসলের পানি, না কোনো কিছুর পানি। বলুন তো বাড়ি ঘর সরকার রাখে আমগো দিয়ে দেখ আমরা যাইগা ফারাক জেনে পানি আছে নিয়ে যাবো। আমাদের এই এলাকার 24 নং ওয়ার্ডের মধ্যে আপনার বর্তমানে যে একটা সমস্যা, এটার সবচেয়ে বড় সমস্যা হলো পানির সমস্যাটা। এই পানির সমস্যাটা কুরবানি ঈদের আগ দিয়া হঠাৎ করে পাম্প নষ্ট হয়ে গেছে, ওই সময় ঠিক করছে, ওনারা কি ঠিক করছে জানি না, এই সমস্যাটা আবার হয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনে যে একটা কল আছে, এই কলের মধ্যে প্রায় এখান থেকে প্রায় মিনিমাম 2 থেকে 3 হাজার ঘর এখান থেকে পানি নিয়ে যায়। তো এখানে যে একটা মোটর চলে, এটাও দেখা গেছে ছোট, তো এটা তো সবসময় চালায় রাখা সম্ভব না, যে কোনো মতে এটাও চলে যেতে পারে। তো বিকল্প হিসাবে এটা একটু আছে। এখন আমাদের খুবই দরকার যত দ্রুত সম্ভব আমাদের এই ওয়াসাটা ঢাকা থেকে যারা আছে ওনারা আইসা এটা একটু ঠিকঠাক করে দেওয়া যাক, আমরা এটাই প্রত্যাশা করি। এবং এলাকার মানুষ যারা আছে পুরা সবাই অনেক ভোগান্তির মধ্যে আছে, তো আমরা চাই এটা যেন দ্রুত একটু ঠিকঠাক করে রাখে। আমরা তো পানি লেগে আমরা অনেক নদী তো যে নদী তো পানি পালা না, নদীর পানি আনতে আনতে আমাদের জীবন আমাদের অর্ধেক হয়ে যেতেছে। কিন্তু আমরা নবগঞ্জে কোনো সহযোগিতাই পাইতেছি না। মাসে মাসে বিল দিতেছি, সবকিছু করতেছে, একটা জীবের কোনো প্রস্তুতি নেই। প্রতিদিন আমরা পাওয়া যায় না, 1-2 ঘন্টা পাওয়া যায়, এরপরে পানি পাওয়া যায় না। এই পানি আই নাই না কাজ করি অন্য জায়গা থেকে আনতেছি, অন্য বাসা থেকে আনতেছি, তারপরে কাজ করি, নদীর যেয়ে কাজ করি। এখন তো মনে করেন নদীর পানি ভালো আছে দেখে আমরা করতেছি, নদীর পানিও ভালো না। আমাদের এখানে একটা সিঁড়ি কাটলে অনেক কাজ, আমরা এখানে গিয়ে কাজ করবো, অন্য অনেক দূরে গিয়ে আমরা কাজ করতে অনেক কষ্ট আমাদের। আমরা মা বোনের আমরা অনেক কষ্ট করি। অনেক দিন ধরে পানি আসে না, কলের মিটে গাঙ্গে গিয়ে গোসল করতে হয়। আমরা বুড়া মানুষ কেমন যাবো গাঙ্গে, না অনেক কোনো কিছু করতে পারি না। বউরা গাঙ্গে যায়, বৌজি মেশে গাঙ্গে যায়, বৌজি মেশে গাঙ্গে যায় না, মানে বৌজি শুদ্ধা গাঙ্গে যায়। মোটরের সমস্যা ছিল, বৃহস্পতিবার থেকে শুক্র শনিবার 3 দিনই বন্ধ ছিল পুরা টোটাল, এবং রোববারে 12টার আগ পর্যন্ত বন্ধ ছিল। দক্ষিণ দিকে বড়বাড়ি, পূর্ব দিকে কামালউদ্দিন মোড়, আর উত্তর দিকে হইল এই যে রয়েরপুর। এলাকাবাসী মানে খাওয়ার পানি পাই না, আর গোসলের পানিটা যেমন নদীতে গোসল করে শীতলক্ষাতে। এটা নষ্ট হইলে 1 দিনেও ঠিক হয়, আবার 2 দিনেও ঠিক হয়, আবার দেখা গেছে 3 দিন 4 দিন জায়গা। এটা মানে ঠিক না। পানি দেন আপনারা? এটা আগে দিলাম 2 টার্মে, এখন মোটরের একটু সমস্যার কারণে 3-4 ঘন্টা পর পর 1 ঘন্টা বন্ধ দিয়ে চালাই। এটা ঘটনা হলো আমার এইখানে ময়লা পানি বাইর হয় না, যে বাসার কাছে ময়লা পানি পায় ওটা হয়তো লিকেজ টিকেজ আছে, ওই লিকটা থাকে, ওই লিকেজ থেকে ময়লাটা